ওকে, এবার আমরা প্রবলেম সলভ করব নাম্বারস মিসলেনিয়াসের ভিতরে যে প্রবলেমটি আছে। এখানে মূলত যে প্রবলেমটি দেওয়া আছে আমরা যদি একটু দেখি যে নেটক্যাট ইউজ করে আমরা একটা রেসপন্স এখান থেকে নিব। এখানে যেই রেসপন্সটা আসবে আমরা যদি একটু দেখি, যেখানে এনসি দিয়ে যেটা আমরা কল করছি, তো রাউন্ড 1 হাউ মেনি জিরোস অ্যাপিয়ার্স টিল 668, তাহলে আমাদেরকে বের করে দেখতে হবে যে এর ভিতরে আসলে কতগুলো জিরো অকারেন্স আছে। এখানে এক্সাম্পলটা দেওয়া আছে যে সিটিএফ এর গাইডলাইনে যেটা বলা আছে যে এই প্রবলেম চ্যালেঞ্জটি এর ক্ষেত্রে যদি আমাদের 3 যেমন 340 এর ভিতরে কতবার আছে সেটা এখানে কাউন্ট করে দেখিয়েছে, এবং যেখানে ডাবল 3ও যদি থাকে তাহলে সেটাকেও কাউন্ট করতে হবে। ডাবল 3 ভিতরেও এটা আসলে 3 দুইবার আছে এখানে মূলত, তো এই কাউন্টিংটা করে সেটা বের করতে হবে যে টোটাল কতবার একটা নাম্বার আমাদের যে রেঞ্জটা দেওয়া থাকবে সেই রেঞ্জের ভিতরে, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে 40 পর্যন্ত, 1 থেকে 40 পর্যন্ত এর ভিতরে 3 কতবার অ্যাপিয়ার আছে, যেমন 33 এর ভিতরে দুইবার আছে, তো টোটাল কাউন্টিং করে সেখানে বলছে যে এটা টোটাল 14 বার আছে। তাহলে এরকমভাবে কাউন্ট করে করে আমাকে এটা বের করতে হবে আমাদেরকে, যেখানে মূলত এটা একটা নাম্বার কতবার আছে। তো এখানে এক্সাম্পল যেটা দেওয়া আছে এটা শুধু 0668 এর জন্য, নট লাইক দ্যাট, এটা আসলে যতবার আসবে। আমরা যদি একটু হিসাব করে দেখি, যেমন 0 আমরা 1 থেকে যদি শুরু করি, 10 এর ভিতরে একবার, 10 20 30 40 50 60 70 80 90, 100 থেকে দুইবার। তারপরে আবার যদি আমরা শুরু করি 110 120 130 140 150 160 170, এইভাবে আমরা হিসেব যদি আমরা প্রোগ্রামের মাধ্যমে বের করি, তাহলে প্রোগ্রামের মাধ্যমে যেমন আমি একটা এর জন্য একটা ছোট্ট প্রোগ্রাম লিখেছি, তো মূলত যদি আমরা সেটা এক্সিকিউট করি, যেমন কাউন্টিংয়ের জন্য আমরা যে কাউন্টিংটা একটু দেখি, যে এই যে কাউন্টিংয়ের জন্য আমরা এখানে নাম্বার দুটো বসালে আমরা এইভাবে কাউন্ট করে আমাকে নাম্বারটা বলে দিবে যে কতবার ওই নাম্বারটা আছে। যেমন আমাদের এখানে আবার যদি আমরা এটাকে রান করি, তাহলে প্রথমবার এখানে বলছে যে 3 893 এর ভিতরে কতবার আছে। তাহলে আমরা যদি এখানে বসাই যে 3, এখানে হচ্ছে 893 আর এখানে হচ্ছে 3, এটা দিয়ে যদি আমরা একবার চেক করি কাউন্টিং প্রসেসে 279, তাহলে আমরা এখানে 279 আমরা বসাতে পারি। ওকে, এরপরে নেক্সট, মানে এইভাবে রাউন্ড 2 আবারও এসেছে যে 6487 এর ভিতরে কতবার আছে। তাহলে এটা আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি যতবারই ইনপুট দেই, একটা যদি এটা অটোমেটিক আমরা না তৈরি করতে পারি প্রোগ্রাম, তাহলে একটা পর্যায়ে গিয়ে আমি 4 বার 5 বার 10 বার হয়তো আমি ক্যালকুলেট করে এভাবে বের করে দিব, এন্ট্রি দিব, সে আমাকে পরের নেক্সট রাউন্ডে নিয়ে যাবে। এর জন্য আমাদের আসলে এটা সম্ভব না এইভাবে প্রবলেম সলভ করা। আমরা সেই জন্য এই প্রবলেমটাকে সলভ করার জন্য প্রোগ্রাম যেটা লিখেছি, যে প্রোগ্রামের ক্ষেত্রে আমরা এটা পুরোটাই আমরা পাইথন দিয়ে কাজ করেছি। পাইথনে আমরা প্রথমে রুটিনটা আমরা রিমোটলি এনসি নেটক্যাটের যে অ্যাক্সেস যে ইউআরএলটা দেওয়া আছে এবং পোর্ট দেওয়া আছে সেটা দিয়ে আমরা রিমোটলি সেখানে অ্যাক্সেস দিব। নেওয়ার পরে আমরা সোজা চলে আসবো নিচে, এটা আমাদের একটা ফাংশন তৈরি করা, পরে আসবো আমরা। তো আমরা কতবার কল করবো এখানে আমরা বলে দিয়েছি যে 10,000 টাইম। তো আমরা জানি না যে আসলে কতবার লাগবে, তো আমরা ডাটাটা প্রথমে আমরা ওই কল করে আমরা ডাটাটা রিসিভ করছি, সেই ডাটাটা আমরা চাইলে দেখতে পারি। তারপরে আমরা ডাটাটার ভিতর থেকে নাম্বার, আমাদের যে নাম্বারটা আছে সেটাকে আমরা বের করে নিব গ্রুপ 1। ওকে, তারপরে আমরা সেই নাম্বারটা, আরেকটা নাম্বার হচ্ছে আমার টিল লেখা আছে তারপরের অংশে যেটা আছে সেই অংশটা থেকে আমি নাম্বারটা বের করবো। এই আরই সার্চ দিয়ে আমরা যদি এরকম ডি প্লাস দিয়ে আমরা যদি লিখি, তাহলে আসলে মূলত একটা স্ট্রিংয়ের ভিতরে যে নাম্বারটা থাকে সেটাকে সে এই ইন্টিজার মোডে সে নাম্বারটাকে বের করে নিয়ে আসে। তাহলে আমাদের দুইটা নাম্বার দরকার, একটা হচ্ছে ডিজিট, একটা হচ্ছে টোটাল নাম্বার। যদি আমরা দেখি আরেকবার এক্সাম্পলের ভিতরে, যে এখানে এরকম আমরা যে ডাটাটা পাচ্ছিলাম আমাদেরকে নেটক্যাট করার পরে এনসিতে এই ডাটাটা আমাদেরকে দিচ্ছে, তো সেখানে আমাদের দরকার হচ্ছে এই 3 আর দরকার হচ্ছে আমাদের টিলের পরে যেটা আছে 893, এই দুইটা নাম্বার আমাদের প্রয়োজন। তো সেই দুইটা নাম্বার আমরা এখানে বের করেছি, টার্গেট নাম্বার আর একটা হচ্ছে ডিজিট। তাহলে আমরা এই দুইটা নাম্বারকে এখন এখান থেকে মূলত আমরা আগে প্রিন্ট করে এরপরে হচ্ছে আমরা কাউন্টার দিয়ে ওই যে ফাংশনটা আমরা এর আগে দেখেছিলাম ম্যানুয়াল যে ফাংশনটা, সেই ফাংশনের ভিতরে আমরা পাস করে দিচ্ছি টার্গেট নাম্বার এবং ডিজিট। তারপর সেখান থেকে আমরা কাউন্ট করে আমরা রিটার্ন করে নিয়ে আসছি। আনার পরে তাহলে আমরা নাম্বার অফ অকারেন্স কতবার সেটা পেয়ে যাচ্ছি, সেটাকে প্রিন্ট করে নিচ্ছি। আর একটা হচ্ছে আমরা আবার এই ডাটাটাকে আমরা রিপ্লাই হিসেবে, অ্যান্সার হিসেবে আমরা এখানে যেটা ম্যানুয়ালি অ্যান্সার দিচ্ছিলাম, এখানে যেমন ম্যানুয়ালি অ্যান্সার দিচ্ছিলাম যে 279, এই অ্যান্সারটাই আমরা এখানে মূলত সেন্ড লাইন কমান্ড দিয়ে আমরা এটাকে পাস করে দিচ্ছি। পাস করার পর সেখান থেকে আমাকে আবার রিপ্লাই দেবে। তো রিপ্লাই দেওয়ার পরে সেই রিপ্লাইটা আমার এইভাবে চলতে থাকবে, তো আমরা এইভাবে দেখিয়ে দিয়েছি। তো যদি আমার কোথাও এরর দেয়, মানে এই প্যাটার্নে যদি ডাটা না আসে, মানে আমার প্রত্যেকবার সেম প্যাটার্নে ডাটা আসবে। এখানে যদি দেখি আমরা রাউন্ড 1 মুভিং অন, ওকে রাউন্ড 2, তারপর হাউ মেনি, এই যে টিএল দিয়ে আমার রাউন্ড আমার এই সেম প্যাটার্নে ডাটা আসতে থাকবে এবং আমরা অ্যান্সার দিতে থাকবো। আমরা যদি এই প্রোগ্রামটাকে এখন রান করি, এখানে রান করলে সে আমাদের এখানে একটা এরর দিচ্ছে। এররটা হচ্ছে রিসার্চ এস, এটা হচ্ছে 1s 2s, এই যে আমাদের যে লেখাটা ছিল সেটা, এখানে সে একটা এরর দিচ্ছে। আমরা এররটা একটু সলভ করব। ডিজিটের ভিতরে এরর দিচ্ছে। ওকে, তাহলে এরর কেন দিল আমরা একটু যদি আরেকবার ক্লিয়ার করে দেখি আউটপুট। ওয়ান্স রাউন্ড 1 আসার পরে সে মূলত এররটা দিচ্ছে। ওকে,
আমাদের যে আউটপুটটা ছিল প্রয়োজনে এই একই আউটপুটটাকে আমরা আরেকবার প্রিন্ট করি উপরে। ওকে ওকে, সে মুভ করছে, দেখেন এই যে আমাদেরকে নাম্বারগুলো দিয়ে যাচ্ছে, আমরা সাথে সাথে রেসপন্স করে দিচ্ছি, রেসপন্স করে যাচ্ছি আমরা, অটোমেটিক্যালি এই রুটিনটা রান করছে। তো এখানে দেখেন এই প্রোগ্রামটা বারবার আমরা রিপ্লাই দিয়ে যাচ্ছি, যেটা আসলে ম্যানুয়ালি দেওয়া সম্ভব না। তাহলে আমাদের এখানে প্যাটার্নে যে ডাটাটা আসছিল সেটা একটা পর্যায়ে গিয়ে আমাদের এরর দিচ্ছে মানে আমার ডাটা চেঞ্জ এসেছে। এই যে এখানে এসে দেখেন আমরা ফ্ল্যাগটা পেয়ে গিয়েছি যে সে একটা পর্যায়ে গিয়ে সে এরর দিয়ে বের হয়ে যাচ্ছে এবং আমাকে ফ্ল্যাগ দিয়ে দিচ্ছে। আমরা এই ফ্ল্যাগটাই আমরা এখানে ইউজ করবো, এটাই আসলে আমাদের রেজাল্ট ফ্ল্যাগ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।